সবাইকে জানাই স্বাগত মিসেস দা লাইফস্টাইল চ্যানেলে। আর আজকে তোমার আমাদের এখানে দুদিন থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে, সে রবিবার থেকে। তো আজকেও বৃষ্টি হচ্ছে, সারাদিনই বৃষ্টি হচ্ছে। তো এই দুদিন তোমাদের বড় ব্লগ করা হয়নি। তো আজকে একটা ছোট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো, রাত্রের খাওয়া দাওয়া মানে সন্ধ্যার টিফিন থেকে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে তারপর এখন চা বসিয়েছি, দুধ চা করবো আজকে। এখন তো আসো, চা উনুনে গ্যাসে হয়ে গেছে, ছেঁকে নেবো। তো বন্ধুরা দেখো, চা হয়ে গেছে, চাটা এখন ছেঁকে নিব। তার জন্য এই যে কাপ নিয়ে নিয়েছি, আর হয়েই গেছে চা। এখনই ছেঁকে নেবো। আর দেখো চা করে নিয়েছি, এখন খাবো। আর এটা একটা নতুন একটা বিস্কুট আছে, ভাঙবো। দাদা ভাই চা খাচ্ছে, আর এদিকে যে ছেলের চা এটা, আর এটা আমার চাটা। কিন্তু বন্ধুরা হেভি হয়েছে খেতে। তো বন্ধুরা আমি সন্ধ্যা দিয়ে তারপর আগে ময়দাটা মেখে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ন্যাচারালি যেমন আমরা লুচির ময়দা মাখি ঠিক সেরকমই, এক্সট্রা শুধু একটু দুধ দিয়েছি আর একটু হালকা উষ্ণ গরম জল, আর তার সঙ্গে লবণ চিনি এগুলো তো দিতেই হয়। তো বন্ধুরা দেখো চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পরে রাত্রে ডিনারে কি করব তার জন্য দেখো আজকে করবো একটু লাচ্ছা পরোটা। তো সেই জন্য লাচ্ছা পরোটা ডোটা যেভাবে মাখা হয় ঠিক সেভাবে মেখে নিয়েছি আমি। তেল, তারপরে তোমার লবণ চিনি একটু দুধ সব কিছু দিয়ে এরকম পুরো মেখে নিয়েছি। একটু বড় বড় লেচিগুলো করেছি। আর মটর প্রেসার কুকারে আলু আর মটর সিটি মেরেছি, একটু মানে ঝোল ঝোল একটু তরকারি রান্না করবো সেই জন্য। আর লাচ্ছা পরোটাগুলো আমি এখন বেলে নেবো সব এক এক করে, তারপরে ভেজে নেবো। তার জন্য দেখো একটু ময়দা নিয়ে নিয়েছি আর সাদা তেল নিয়েছি। আর তোমার দাদা ভাই তরকারিটা রান্না করবে, তো সেই জন্য দেখো ও আলুটা ছাড়িয়ে দিচ্ছে। আলুগুলো ছোটো ছোটো আলু, সেই আলুগুলো সিটি মেরেছি। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এদিকে পরোটাগুলো বেলে নেবো, তোমার দাদা ভাই তরকারিটা করে নেবে, দিয়ে আমাদের রাত্রে খাওয়া দাওয়া হবে, তখন দেখা হচ্ছে। আর এখন আমি এক এক করে এগুলো বেলে নিই, একটা করে লেচে নেবো আর বেলে নেবো। তো বন্ধুরা একটা বেলে নিচ্ছি, আর এটা তোমরা তেল দিয়ে চাইলে তেল দিয়েও বেলতে পারো, আবার ময়দা দিয়েও বেলতে পারো। তো আমি এখানে তেল দিয়ে বেলছি। তো দেখো বন্ধুরা তোমাদেরকে একটা আমি দেখাচ্ছি, তোমরা হয়তো অনেকেই জানো যে কিভাবে করতে হয়, অনেকে এখন সবাই জেনে গেছো। তো দেখো আমি একটা বেলে নিয়েছি, এবার এটা তোমাকে একটা চাকু নিয়েছি, চাকু সাহায্যে এটাকে কাটবো। এটা অনেকভাবে করা যায়, তো আমি এইভাবে করছি। আমরা কিন্তু বন্ধুরা এটা বাড়িতে প্রায়ই করি, লাচ্ছা পরোটাটা তোমার দাদাভাই খুব পছন্দ করে। দেখো এইভাবে কেটে কেটে নিচ্ছি। এটা এইভাবে না কেটেও করা যায়। তো এর আগে একটু তেল লাগাতে হবে। এই তেলটা না লাগালে যে লেয়ারগুলো, সেই লেয়ারগুলো বোঝা যাবে না, আর লেয়ারগুলো হবেও না। এটা আগে তোমরা, আমার একটু ভুল হলো, এটা আগে তেলটা মাখিয়ে নেবে, তারপরে কাটবে। তারপরে একটু ময়দা ছিটিয়ে দেবো। এবারে এক সাইড থেকে এগুলোকে গুটিয়ে নেব। দেখো আমার এইভাবে গুটাতে হবে, তেলে চপচপ করছে। সমস্তটা দেখো গোটানো হয়ে গেল আমার। এইভাবে গোটানো হয়ে গেল। এবার আবার একটু তেল মেখে নেব। একটু তেল মাখিয়ে নেওয়ার পরে এটাকে এভাবে তুলে নেব। তুলে নিয়ে এবার হাতের সাহায্যে এটাকে গোটাতে হবে। এবার মাথাটা এভাবে দিয়ে এভাবে, আর যে পেছনটা যেটা থাকে এটা থাকলো, এটা এখানে পেছনে গুজে দেবো। এটা হয়ে গেল। এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে রাখবো। এরকম করে বন্ধুরা আমি সবগুলো এইভাবে করবো, সবগুলো করে এইভাবে রেখে দেবো। এইভাবে রাখার, এইভাবে করে রেখে দেবো প্রায় আধ ঘন্টা, তারপর এগুলো বেলবো। এভাবে রেখে দিলে ভালো হয়। এইভাবে প্রত্যেকটা আমি করে নেবো। এবার দেখো আর একটা করে নেবো। তো এইভাবে আমি করতে থাকি, তারপরে তোমাদেরকে ভেজে দেখাবো, বেলে দেখাবো কি সুন্দর হয়। তো সঙ্গে থাকো।
তো বন্ধুরা, আমি জানি তোমরা সকলেই জানো, তবুও যারা আমার নতুন মানে ভিডিও দেখে বা যারা জানে না তাদের উদ্দেশ্যে এটা দেখানো। তো প্রথমে দেখো যেমন ভুল হয়েছিল, আমার আগে কেটে নিয়েছিলাম, তেলটা দেওয়া হয়নি। তো ওই জন্য দেখো এটা বেলে নিয়ে প্রথমে তেল দিয়ে তারপরে একটু ময়দার গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে কেটে নেব। তো সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তারপরে ঠিক যেভাবে গুটিয়ে নিয়েছিলাম, তেল দিয়েছিলাম, একই প্রসেস সবই। তো প্রথমটা শুধু একটু ওলটপালট হয়েছিল ওটাই। তো এইগুলো সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়। তো এইভাবে দেখো প্রায় আমার সবগুলোই হয়ে গেল করা। দেখো বন্ধুরা, সব কটাই আমার ইয়ে করা হয়ে গেছে, কাটা মানে করা হয়ে গেছে। এবার বেলবো। প্রথমে একটা নিয়ে নিয়েছি, এটা নিয়ে এরকম হাত দিয়ে প্রথমে একটু এরকম করে দিতে হবে। একটু বেলবো উপর দিকে হালকা করে, নিচের দিকে জোরে। এতে দেখো লেয়ারগুলো কষ্ট বোঝা যাচ্ছে। আচ্ছা, চলে আসছে, এখন ইয়ে করছো। তো দেখো বন্ধুরা, কি সুন্দর সব লেয়ারগুলো বোঝা যাচ্ছে। দেখো একটা বেলা হয়ে গেছে, এবার এটা নিয়ে এখানে রেখে দেবো। একটা হয়ে গেল, এবার আরেকটা বেলবো। তো বন্ধুরা, এইভাবে সবগুলোই বেলে নেব, তারপরে এক এক করে সব ভেজে নেব। প্রথমে এবার একটু হাত দিয়ে করে নিয়ে এবার বেলবো। তো সঙ্গে থাকো, একদম দেখা হচ্ছে গ্যাসের কাছে। তো বন্ধুরা দেখো, তোমার দাদাভাই তো রান্না শুরু করে দিয়েছে, আর আমার ওদিকে বেলাও সম্পূর্ণ হয়ে গেছে। তো তোমাদের এটা দেখানো হয়নি। তো প্রথমে এটা এমনি শুকনো চাটুতেই দিয়ে দিয়েছি, মানে তেল না ব্যবহার করে, তারপরে তেল ব্রাশ করে দেব। তো তোমাদের একটা আমি ভেজে দেখাবো, এটা একটু মানে আগেই দিয়ে ফেলেছি, তখন তোমাদের ভিডিও করা হয়নি। আর তোমার দাদাভাই তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের একটা ভাজাও হয়ে গেল। তো এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। তো বন্ধুরা দেখো, প্রথমে এমনি দিয়ে দিলাম, 1 পিঠ হবে, তারপরে এটা আর 1 পিঠ হবে, তারপরে তেল দেবো। এখন তেল দিব না। আর এদিকে দেখো তরকারিটাও হয়ে গেছে করা। এবার দেখো হালকা তেল ব্রাশ করে দেব, বেশি তেল দিব না। এবার একটু উল্টে এই পিঠটা একটু তেল দেবো। তো বন্ধুরা, তোমাদের সবগুলো তো ভাজানো মানে দেখলে আমার সব ভাজা হয়ে গেছে। আর এগুলো তোমরা বাটার দিয়ে কিংবা ঘি দিয়েও ভাজতে পারো। তো আমি সাদা তেল দিয়ে ভেজেছি, আর দেখো কি সুন্দর হয়েছে। প্রত্যেকটা যে মানে কেটেছিলাম সেরকম যে একদম পাট পাট সব বোঝা যাচ্ছে। তো খুব সুন্দর হয়েছে, ওই জন্য খুব ভালো লাগছে। আর দেখো সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি, তোমার দাদা ভাই, আমি, ছেলে। আর সবগুলো তো সব কমপ্লিট হয়ে গেছে। তার সঙ্গে দেখো একটু স্যালাড নিয়ে নিয়েছি, শসা, পেঁয়াজ আর সস কাসুন্দাও নিয়ে নিয়েছি। তো তরকারিটাও কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছিল। আর তোমরা এরকম লাচ্ছা পরোটা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমি কিন্তু খেতে খুব পছন্দ করি, তোমার দাদাভাইও খেতে পছন্দ করে। আর দেখো ছেলে, তোমার দাদাভাই বসেছে খেতে। আমি আবার ছেলেকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে। তো ছেলে তো খেয়ে দেখো বলছে যে ভালোই হয়েছে খেতে। তো এবার দেখো সবাইকে তো দেওয়া হয়ে গেছে, তারপর আমিও নিয়ে নিয়েছি। আমিও নিয়ে এবার আমিও খেতে বসে যাব। আর দেখাচ্ছি ছেলে, তোমার দাদাভাই কীভাবে খাচ্ছে দেখো। তারপরে দেখো এবার আমিও নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভেবেছিলাম ভিডিওটা ছোট হবে, তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তা তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো বন্ধুরা, আমি খেতে বলছি, খুব সুন্দর হয়েছে। যেমন হয়েছে পরোটাটা তেমন হয়েছে তোমার দাদাভাই করেছে ঘুগনিটা। তো অসাধারণ হয়েছে খেতে, একদম ফাটাফাটি। আমাদেরকে দেখাচ্ছি কাছে। পরোটাগুলো দেখো এত সুন্দর হয়েছে, প্রত্যেকটা একদম লেয়ার বোঝা যাচ্ছে এরকম। তো সত্যি খুব সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে যারা করে খাও তাদের তো খাওই, যারা করে খাওনি তারা অবশ্যই খেও।
এবার দেখো আমি কাছে নিয়ে এবার একটা বাইট দেবো। ফাটাফাটি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে কিন্তু রাত্রের খাবারটা একদম জমে গেছে আমাদের। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দাও, পাশে থেকো। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে কোনো আগামী কোনো ভিডিওতে। তো প্রত্যেককে গুড নাইট, টাটা।